দাঁড়া, হ্যাঁ একটু আসতেছি। কে কল করছিল? এমনি ইম্পর্টেন্ট কল ছিল। ভাই তোকে একটা কথা বলবো। বল। ভাই ভাই একটা মেয়ে দেখলাম জানিস, মনে হলো যেন আকাশ থেকে পড়ি নেমে আমার পাশ দিয়ে হেঁটে গেল। কি বলিস রে, সত্যি? হ্যাঁ। কখন গেল? এই যে একটু আগেই গেল। এক্ষুনি গেল? এক্ষুনি। তো দেখে না না না, কেন? ওকে আমি তোকে দেখতে দেবো না। কেন রে? ও শুধু আমার। আরে ভাই তোরই থাকবে তো, চ দেখে আসি। না, ও শুধু আমার। ওহো, ভাই আমার প্রেমে পড়ে গেছে। দূর সারা, কিছু বলিস না তুই। এরকম কিচ্ছু না। তোমার কোথাও লাগেনি তো? না না, লাগেনি। চলো উঠো। কি হলো রে ভাই, এমন করে করছিস? আর হাতে কি হলো? এই হাত ধরিস না, ধরিস না হাত। কেন রে? না না, এ হাত সে হাত না রে ভাই, এ হাত পরিচ্ছোয়া হাত। কি বলতে বলছিস? পাগল হলি নাকি? কি হলো রে ভাই? আজকে দেখা হলো, ফুলটা দিবই। বোঝাবো কি করে তোকে, ওই শোনো, হ্যাঁ বলো। একটা কথা বলবো তোমাকে। বলো। নিজেকে হারাই, বোঝাবো কি করে তোকে। সরি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। তোমাদের কি আর কোনো কাজ নেই? শুধু মেয়ে দেখলেই প্রপোজ করার চিন্তা মাথায় চলে আসে? বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো। বুঝলাম, মেয়েটার অমন বলা উচিত হয়নি। যেমন সব মেয়েরাই ছেলেদেরকে ধোকা দেয় না, তেমন সব ছেলেরাই মেয়েদেরকে কুনজরে দেখে না। আর তুই যেমন মেয়েটাকে প্রথম দিন দেখে একটা পরীর সাথে তুলনা করেছিলি, তার থেকে বোঝা যায় যে ও যদি তোর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিত, তুই ওকে কতটা ভালোবাসতি আর কতটা আপন করে রাখতি। ছাড়, এটা ওর ব্যাড লাক, ও তোর ভালোবাসাটা বুঝতে পারে নাই। আর ওসব নিয়ে মন খারাপ করে লাভ নাই, তোর জন্য এর থেকে সুন্দর পরি অপেক্ষা করছে। ছাড়, চল এখান থেকে।